কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রীর নামে ছড়ানো এই বক্তব্য খণ্ডিত ও বিভ্রান্তিকর। ফ্যাক্ট ওয়াচ জানায়, তিনি মূলত টানেল ঘিরে দুর্নীতি ও অর্থ অপচয়ের সমালোচনা করেছিলেন। সম্পূর্ণ বক্তব্যে টানেল নয়, অপ্রয়োজনীয় নির্মাণ ও অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ বক্তব্য কেটে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে একটি বক্তব্য বিকৃত প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে তিনি বলেছেন, কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না। জাতীয় ও স্থানীয় বেশ কিছু সংবাদ মাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে এই বক্তব্যটি এমনভাবে প্রচার করা হচ্ছে যেন প্রধানমন্ত্রী এই মেগা প্রজেক্টের সরাসরি বিরোধিতা করেছেন। কিন্তু আসল সত্যটি কি? দুর্নীতির একটি বড় খবরকে আড়াল করতে কিভাবে মূলধারার গণমাধ্যম একটি খণ্ডিত বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে? চলুন আজ সেই বিষয়টিরই ময়নাতদন্ত করি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ এবং আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য। গত 11 মে পুলিশ কর্মকর্তাদের সাথে এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত সিএজি এর একটি অডিট রিপোর্ট নিয়ে কথা বলছিলেন। ভিডিওটি সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন তিনি কর্ণফুলী টানেল নির্মাণের কোনো বিরোধিতাই করেননি। তিনি বলেছেন, টানেলের ওপারে অপ্রয়োজনীয়ভাবে কিছু খুব স্ট্যান্ডার্ড ও লাক্সারিয়াস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে, যেখানে শত কোটি টাকা অপচয় করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, টানেলের দুই পাশে গাছ লাগানোর কথা বলে 50 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, অথচ বাস্তবে সেখানে কোনো গাছই নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী কথা বলছিলেন 50 কোটি টাকা চুরি আর দুর্নীতির বিরুদ্ধে, আর আমাদের কিছু দায়িত্বজ্ঞানহীন মিডিয়া লাইক, শেয়ার আর ক্লিক বেইটের আশায় সেই বক্তব্যকে মাঝখান থেকে কেটে বানালো টানেলের প্রয়োজন ছিল না। মজার ব্যাপার হলো, দৈনিক আজাদি ফেসবুকে এমন খণ্ডিত ফটোকার্ড দিলেও তাদের ওয়েবসাইটের মূল খবরের শিরোনাম ছিল ঠিকই, টানেলের ওপারে বিল্ডিংগুলোর প্রয়োজন ছিল না। ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো ভেরিফাইড পেজও এই সস্তা ফটোকার্ড সাংবাদিকতার ফাঁদে পা দিয়েছে, আর এই খণ্ডিত ছবির সুযোগটাই নিয়েছে সুযোগ সন্ধানী প্রোপাগান্ডিস্টরা। তাই ইন্টারনেটে চটকদার কোনো ফটোকার্ড দেখলেই তা বিশ্বাস করে শেয়ার করবেন না। পুরো খবর পড়ুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সত্য জানুন এবং গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ান। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।